ভারতের উদাসীনতায় বাংলাদেশ দলের অনুশীলনে বাধা পাচ্ছে বারবার। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ম্যাচ কমিশনারের অধীনে অনুশীলনের কথা থাকলেও নেওয়া হয়নি তেমন কোনো ব্যবস্থা। সময় নিয়েও করা হয়েছে ৯-৬ সব ছাপিয়ে। কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করেছে বাংলাদেশ দল। সেখানে ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান, জানাচ্ছিলেন অনুশীলনের নানা অনিয়ম এবং অসঙ্গতির কথা। আমার পেছনেই শিলং স্পোর্টস ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমেছে হামজা চৌধুরীরা, এবং সকাল থেকে তীব্র বৃষ্টি, তীব্র শীত এবং শিলাবৃষ্টি সব কিছু মিলিয়ে আজকের অনুশীলনটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের যে চাওয়া ছিল মূল ভেন্যুতে অনুশীলন করার, সেই বরাদ্দটা কিন্তু তারা পায়নি। সব কিছু মিলিয়ে আজকেও তাদেরকে টার্ফেই অনুশীলন করতে হয়েছে, এবং টার্ফের মাঠে তাদের অনুশীলনটাকে তারা খুব একটা যদিও ভালোভাবে নিচ্ছে না, তারপরে কিছু করার উপায় নেই। বাংলাদেশ দলের যে চাওয়া ছিল সেই চাওয়াটা নিয়ে একটু জানতে চাইবো ম্যানেজারের কাছে, জাতীয় দলের ম্যানেজার। আপনার কাছে জানতে চাই যে আসলে মাঠ নিয়ে যে সার্কাসটা হচ্ছে, আমরা বলবো সার্কাস যেটা হচ্ছে, সেটা আসলে কেন হলো? না, বিগত দিনে যেটা হয়েছে সেটা তো হলো আনঅফিসিয়ালি ছিল। আজকে তো অফিসিয়ালি আমরা ম্যাচ ডে 2 থেকে হলো এটাই ম্যাচ কমিশনের আন্ডারে চলে যায়। তো তারপরেও আজকে সকালবেলায় কিন্তু ইন্ডিয়া টিম এই মেন পিচেই অনুশীলন করেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তো সেটা নিয়ে আমরা যখন আজকে দুপুরে আমাদেরকে যখন বলা হলো যে আজকে আপনাদেরকে এই মাঠে না, ঘাসের মাঠে যে প্র্যাকটিস করতে হবে। আসলে এই যে মাঠ নিয়ে যে ঝামেলাগুলো হলো, এটা আপনাদের কতটা ক্ষতির সম্মুখীন করলো? না, ক্ষতির সম্মুখীন তো আসলে এটা হবে, আমরা জানি যে এরকম একটা করবে। তো আমাদের যেহেতু শিডিউল ছিল, আমরাও তাদের সাথে একটু গেম খেলতেছি। আমরাও ওদেরকে যখন দেখি যে ওরা আমাদেরকে বলতেছে যে এই টাইম না ওই টাইম, যে একটা বলে বা এই মাঠ না ওই মাঠ, আমরাও তখন 2-3টা অপশন তাদেরকে দিয়ে দিই। তখন তো আর পাজল হয়ে যায় যে এই মাঠ নাই, আমরা তাহলে অন্য কোন মাঠ আছে, অন্য মাঠ, ওই মাঠে ঠিক আছে ওই মাঠে যাবো। এইভাবে যখন মানে ওরাও আমাদেরকে গেম খেলতেছে, আমরা আমাদের মতন করতেছি, কিন্তু আমরা আমাদের মতন গুছিয়ে আমরা আসতেছি ট্রেনিং এর জন্য। সবকিছু মিলিয়ে আমাদের আসলে ট্রেনিং এর কত ক্ষতি হয়েছে কিনা, আমাদের দল প্রস্তুত আছে কিনা? না, আমাদের দল 100% প্রস্তুত আছে ম্যাচ খেলার জন্য। এটা নিয়ে আমরা কোনো ওরিড না, এগুলো কোনো আমরা মাথায়ও নিচ্ছি না। আমাদের ম্যাচ ডেতে আমরা ম্যাচ খেলবো, এটা হলো। যেমনটি শুনছিলেন যে আসলে আমাদের মাঠ বরাদ্দ বা অন্যান্য ফ্যাসিলিটিস দিয়ে যাই হোক না কেন, জাতীয় লাল সবুজের জাতীয় দলটা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে ভালো একটি ম্যাচ খেলার জন্য ভারতের বিপক্ষে। কারণ দীর্ঘ 22 বছরের মতো হয়ে গেছে ভারতের বিপক্ষে জয় নেই বাংলাদেশের, এবং সেই জয়টা কিন্তু এবার পেতে চায় লাল সবুজের ছেলেরা।